ইমাম অপহরণ হয়েছে কি হয়নি, ইমামের গুম ঘটনা ঘটেছে কি ঘটেনি, সেটা আলোচনা সাপেক্ষ, সময় নাই তাই বলবো না। কিন্তু এতটুকু বলতে পারি, প্রমাণ হয়ে গেছে এদেশের পুলিশ প্রশাসনের একটি অংশ কোন একটি দেশের বিশেষ একটি সংস্থা কর্তৃক গুম হয়ে গেছে। তারা নিজেদের ইতিহাস ঐতিহ্যকে বিকিয়ে দিয়েছে। যে দেশের সবচেয়ে সম্মানিত নাগরিক ইমামের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়, সেই দেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, আফসোসের সাথেই বলতে হয় যে আজকে সমাজকে প্রতি মুহূর্তে যারা ভালোর দিকে ডাকেন, নিদেন পক্ষে 5 বার যারা ডাকেন এবং আল্লাহর বড়ত্বের ঘোষণা দেন, কি বলেন কি বলেন? সেই আজানের ধ্বনি কি আমাদের কর্ণকুহরে যায়? সে আজানের ধ্বনি কি প্রশাসনের সে সমস্ত ব্যক্তিদের কানে যায় না? কিন্তু তারা বোঝে না। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ হৃদয় দিয়েছেন ভাববার জন্য, যা ভাবার তা ভাবে না। লাহুম আয়ুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ চোখ দিয়েছেন দেখবার জন্য, যা দেখার তা দেখে না। ওয়া লাহুম আযান লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ কান দিয়েছেন কিন্তু সেই কান দিয়ে যা শোনার তা শোনে না। অবশ্যই আমরা বলবো পুলিশ প্রশাসনের ভিতরে এখনো অনেক নীতিবান ভালো কর্মকর্তা রয়েছেন, অনেক ভালো কনস্টেবল রয়েছেন, যাদের কারণে এখনো এই প্রতিষ্ঠানটা টিকে আছে। কিন্তু এদের ভালো কাজ এবং ত্যাগ আর কোরবানিগুলো এই সংস্থার কিছু কুলাঙ্গারের কারণে ধুলোয় মিশে যাচ্ছে। যাদের কারণে হচ্ছে তাদেরকে চিহ্নিত করুন, দ্রুত সাজার আওতায় আনুন, বিভাগীয় শাস্তির ব্যবস্থা করুন। আগের মতো মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা মামলার নাটক সাজানোর যুগ শেষ, আর চলবে না, সামনে সুযোগ দেওয়া হবে না। আমরা অনেক সময় দিয়েছি, যথেষ্ট ঠান্ডা হয়ে পরিচয় দিয়েছি, যথেষ্ট ভাবে বোঝানোর চেষ্টা করেছি। যখন সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুল প্রয়োজনে বাঁকা করা হবে, দেখে নিব কে কি করতে পারো। যাও। ঐতিহ্যবাহী মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত সম্মানিত আয়োজকবৃন্দ, জাতির বিবেক, উম্মার মাথার মুকুট, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার আড়ালের শ্রদ্ধেয় মা ও বোনেরা, যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে তাদের দায়িত্ব পালন করে তারা ইসলামের বিজয় ছিনিয়ে এনেছিলেন সর্বপ্রথম। আজকের এই উপস্থিতি প্রমাণ করছে, বৃষ্টির মধ্যে ভিজেও আজকে যেভাবে মুয়াজ্জিন কল্যাণ সমিতির সদস্যরা এবং তাদের আহ্বানে আসা সত্যিকারের দ্বীনী মুসলিম ভাইরা যেভাবে তারা নিজেদের কোরবানির পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, এটি আসলে নতুন ভাবে এই শাহজালালের পুণ্যভূমিতে আশা জাগা নিয়ে একটি তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর আমি আপনাদের ভেতরে দেখতে পাচ্ছি, করার মতো কোনো কিছু মনে হচ্ছে না। আজকের আয়াতে কারিমার তাফসীর আপনারা নিজেরাই, আপনাদের পরিস্থিতি বলে দিচ্ছে ইসলামের জন্য কোরবানি দিতে, যে কোনো রকমের ত্যাগ পেশ করতে এই জাতি এখনো প্রস্তুত। চাই সেটা বৃষ্টিতে ভিজে হোক, চাই সেটা আগুনে পুড়ে হোক, দিন জিন্দার জন্য তারা নিজেদের সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত। যে দেশের মুসলিম জাতি এইভাবে নিজেদেরকে ত্যাগের স্বীকার করতে প্রস্তুতি নেয়, সে দেশের ভিতরে নাস্তিক্যবাদীদের জয় কোনোদিন সম্ভব নয়। সে দেশের ভিতরে ইমামের অপহরণকারী এবং ইমামের অপহরণকে যারা ধামাচাপা দিতে চায়, তাদেরও কোনো স্থান আর ঠাঁই হবে না। মনে করেছিলাম 17 বছরের জুলুমের যমনিকাপাত যখন হলো 5ই আগস্টের সেই বিপ্লব দেখে অনেকে শিক্ষা নেবে। অতীতের মিথ্যা বানোয়াট স্টেটমেন্ট এবং মামলার কবল থেকে
জাতিকে মুক্তি দেবে, নতুন করে ভালো হবার শপথ নেবে, অতি আফসোসের সাথেই বলতে হয় পায়খানা লক্ষবার ভুলেও সেটা হালুয়া হয় না। তারই প্রমাণ কিছু পুলিশ কর্মকর্তা দিয়েছেন। ইমাম অপহরণ হয়েছে কি হয়নি, ইমামের গুম ঘটনা ঘটেছে কি ঘটেনি, সেটা আলোচনা সাপেক্ষ, সময় নাই তাই বলবো না। কিন্তু এতটুকু বলতে পারি, প্রমাণ হয়ে গেছে এদেশের পুলিশ প্রশাসনের একটি অংশ কোন একটি দেশের বিশেষ একটি সংস্থা কর্তৃক গুম হয়ে গেছে। তারা নিজেদের ইতিহাস ঐতিহ্যকে বিকিয়ে দিয়েছে। যে দেশের সবচেয়ে সম্মানিত নাগরিক ইমামের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়, সেই দেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, আফসোসের সাথে বলতে হয় যে আজকে সমাজকে প্রতি মুহূর্তে যারা ভালোর দিকে ডাকেন, নিদেন পক্ষে 5 বার যারা ডাকেন এবং আল্লাহর বড়ত্বের ঘোষণা দেন, কি বলেন? কি বলেন? সেই আজানের ধ্বনি কি আমাদের কর্ণকুহরে যায়? সে আজানের ধ্বনি কি প্রশাসনের সে সমস্ত ব্যক্তিদের কানে যায় না? কিন্তু তারা বোঝে না। লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ হৃদয় দিয়েছেন ভাববার জন্য, যা ভাবার তা ভাবে না। লাহুম আয়ুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ চোখ দিয়েছেন দেখবার জন্য, যা দেখার তা দেখে না। ওয়া লাহুম আযান লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ কান দিয়েছেন কিন্তু সেই কান দিয়ে যা শোনার তা শোনে না। অবশ্যই আমরা বলবো পুলিশ প্রশাসনের ভিতরে এখনো অনেক নীতিবান ভালো কর্মকর্তা রয়েছেন, অনেক ভালো কনস্টেবল রয়েছেন, যাদের কারণে এখনো এই প্রতিষ্ঠানটা টিকে আছে। কিন্তু এদের ভালো কাজ এবং ত্যাগ আর কোরবানিগুলো এই সংস্থার কিছু কুলাঙ্গারের কারণে ধুলোয় মিশে যাচ্ছে। যাদের কারণে হচ্ছে তাদেরকে চিহ্নিত করুন, দ্রুত সাজার আওতায় আনুন, বিভাগীয় শাস্তির ব্যবস্থা করুন। আগের মতো মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা মামলার নাটক সাজানোর যুগ শেষ, আর চলবে না, সামনে সুযোগ দেওয়া হবে না। আমরা অনেক সময় দিয়েছি, যথেষ্ট ঠান্ডা হয়ে পরিচয় দিয়েছি, যথেষ্ট ভাবে বোঝানোর চেষ্টা করেছি। যখন সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুল প্রয়োজনে বাঁকা করা হবে, দেখে নিব কে কি করতে পারো। যাও। যে সরকার দেশের সর্বোচ্চ সম্মানিত নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, যে সরকার এবং যে প্রশাসন দেশের সবচেয়ে সম্মানিত নাগরিক ইমাম মুয়াজ্জিনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, এই ব্যর্থতার দায় মাথায় নিয়ে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে, বিদায় নিতে হবে। আমরা কারো কাছে মাথা বিকিয়ে দিই নাই। সীমান্তের ওপারের সাথেও যেমন বিশেষ কোনো খাতিরও নাই, বিশেষ শত্রুতাও নাই, আটলান্টিকের ওপারের কারো সাথেও তেমন কোনো খাতির নাই। যে জুলাই সনদের ভিতরে ইসলাম আর কোরআন আর মুসলমান শব্দের ঠাঁই হয় না, ঐকমত্যের সুপারিশমালার ভিতরে যেখানে ইসলাম, ঈমান এবং কোরআন শব্দের ঠাঁই হয় না, এমন ঐকমত্যের সুপারিশ এই দেশে পাস হবে না ইনশাআল্লাহ। আমরা খুব সহজ সরল মানুষ, আমরা মনে করি হয়ে গেছে। বড় চমৎকার ভাবে, সুন্দর ভাবে তারা নিজেদের ধান্দা বাস্তবায়ন করিয়ে নিচ্ছে আপনার আমার মাধ্যমে। যেগুলোর ব্যাপারে যোগ্য ব্যক্তিদের দ্বিমত দেওয়া হয়েছে, সেখানে খুব সুন্দর করে লিখে দেওয়া হচ্ছে কিভাবে কাদের দ্বিমত, সেটা লেখা হচ্ছে না। এই 31টি দল একমত, এই 33টি দল এবং জোট একমত। আপনি বুঝতে পারছেন তার মানে কি? তার মানে হলো যুক্তিসঙ্গত সমালোচনাও যারা করেছে সেটার কোনো সুস্পষ্ট উল্লেখ এখানে থাকছে না।
সুন্দর সুন্দর শব্দমালা দিয়ে আমাকে আপনাকে যে ফিতনার ভিতরে ঢেলে দেওয়া হচ্ছে, আগাম ভবিষ্যতে আমাদেরকে সেই ফিতনার মুখোমুখি হতে হবে। যে দেশে ঘি আর লবণের দর সমান হয়, যে দেশে হালুয়া আর গু দুটার মূল্য সমান হয়, সেই দেশে আর যাই হোক না কেন ইনসাফ আর ন্যায় আর সুবিচার কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে না। যে দেশে সুজন এবং দুর্জনের মত এক পাল্লায় মাপা হয়, সমানভাবে সেভাবে সুপারিশ করা হয়, সে দেশে তো পাশ্চাত্যের দালালির বিধানিক আইন করা হয়। প্রিয় উপস্থিতি, ওদের কান্ন কখনো যায় না, ওরা বোঝেও না যে আসলে আজানের ভিতরে মুয়াজ্জিন কি বলেন। কিছু বললে বলে কি করব, চাকরি, উপরের এই সেই, এগুলা বলে। আরে আল্লাহর নেক বান্দা, চাকরি তোমার এক জায়গা থেকে গেলে আল্লাহর রিজিকের কাউন্টার কি এই একটাই? আল্লাহর কি আর কাউন্টার নাই? উপরের চাপ, উপরের ক্ষমতা, কিন্তু তুমি দেখো না যে উপরের সুপার উপর যেটা সুপার সুপ্রিম পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাংঘর্ষিক হচ্ছে তোমার কাজ, তুমি সেটা দেখো না? কি বলে মুয়াজ্জিন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে থেকে শুরু করে আমার পৃথিবীর শেষ সীমা পর্যন্ত যা কিছু আছে সব ছোট, আল্লাহ বড়। পেছন দিকে আমার পৃথিবীর শেষ সীমা পর্যন্ত যা আছে সব ছোট, আল্লাহ বড়। ডান দিকে আমার পৃথিবীর শেষ সীমা পর্যন্ত যা কিছু আছে সব ছোট, আল্লাহ বড়। বাম দিকে আমার পৃথিবীর শেষ সীমা পর্যন্ত যা কিছু আছে সব ছোট, আল্লাহ বড়। যেহেতু সব দিক থেকে আল্লাহই বড়, সব দিকে আল্লাহই আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। উপাসনা যদি চলে তো একজনেরই হবে, তিনি কে? আল্লাহ। আবারও বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই আল্লাহ একত্ববাদের, উলুহিয়তের, রুবুবিয়তের সাক্ষ্য বাস্তবায়িত হবে একমাত্র নবীর তরিকার মাধ্যমে। তাই নবীকে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে মেনে নিয়ে তার সমস্ত কথাবার্তাগুলোকে আমার জন্য অমোঘভাবে প্রযোজ্য হিসেবে বিবেচিত করেই আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। যেহেতু আল্লাহকে মেনে নিয়েছি, নবীকে মেনে নিয়েছি, অতএব নবীর বাণী অনুযায়ী আমাকে বলতে হচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কারো কারো দৃষ্টিতে নামাজ হলো খেলাফত প্রতিষ্ঠার একটা মাধ্যম, সরাসরি বলা। নামাজ খেলাফত প্রতিষ্ঠার মাধ্যম নয়, নামাজ তো মৌলিক মূল ইবাদত। নামাজ মূল ইবাদত। কোন ইসলামী ব্যক্তিত্ব বলেছেন, তাদেরকে মানুষ ইসলামী ব্যক্তিত্ব মনে করে তাই বলেছেন নামাজ একটা ট্রেনিং, দৈনিক 5 বার ট্রেনিং, উদ্দেশ্য খেলাফত প্রতিষ্ঠা। অতএব ওইটার ট্রেনিং। অবশ্যই খেলাফত প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু নামাজ ওইটার 5 ওয়াক্ত শারীরিক ট্রেনিং না, ব্যায়াম না। নামাজ স্বতন্ত্র ইবাদত। নামাজের ভিতরে মুক্তি, কল্যাণ, সফলতা এবং সব রকমের কামিয়াবি। এই নামাজই সমস্ত সমস্যা সমাধান করার একমাত্র চাবিকাঠি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদাররা সাহায্য চাও একমাত্র কার কাছে। কিসের মাধ্যমে? সবর এবং সালাতের মাধ্যমে। নামাজ তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। তাহলে নামাজ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয়, নামাজ কোনো ট্রেনিং নয়, নামাজ তো হলো আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম, মৌলিক ইবাদত। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। নামাজে যে আসবো, ব্যবসায়ের আমার তো ক্রেতা চলে যাবে, আমার তো এখন বিদেশিদের সাথে একটা মিটিং আছে, ফরেনারদের সাথে। এই মিটিংটা এখন বাদ গেলে, আমি এখন জামাতে গেলে, নামাজের জামাতে শরীক হলে, তাহলে এই মিটিংটা তো চলে যাবে, আমার একটা বড় অর্ডার বাদ যাবে। আরে বেকুব, আরে বেকুব, নামাজের ভিতরেই তোমার কল্যাণ, সফলতা, কামিয়াবি। অতএব ওইগুলা ছাড়ো, নামাজকে প্রাধান্য দাও। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। সবকিছু বলার পরেও আবার সেই এক কথা মনে করিয়ে দিচ্ছে, আগে তো সামনে পেছনে ডানে বামে যা কিছু আছে সব ছোট, কে বড়? দুটো দিক বাকি আছে, ঊর্ধ্ব আর অধ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
উপরে যা কিছু আছে সব ছোট, আল্লাহ বড়। নিচে যা কিছু আছে সব ছোট, কে বড়? আল্লাহ বড়। মহাশূন্যের মহাবিজ্ঞান সব তুচ্ছ, সকলের উপরে কর্তৃত্ব আর ক্ষমতা একমাত্র কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অবশ্য অতএব সেই শেষ ঘোষণা আবার জীবনের শেষ মুহূর্তেও সেই একই ঘোষণা চাই, জীবনের সূচনাতেও সেই একই ঘোষণা চাই। নবীজি বলেন, যে ব্যক্তির প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে চলে যাবে। অতএব আযানের শেষ বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার আমাদের কানে এই কথা ঢুকিয়ে দিচ্ছেন, ঠিক কিনা? আল্লাহ পাক আযানের এই বাণী আর মর্মকে ধারণ করে আমাদের জীবনকে চালাবার তৌফিক দান করেন। শুধু স্লোগান সর্বস্ব দিন আর ইসলাম নয়, বরং বাস্তবে সাহাবীদের মতো, তাবেঈন আর তাবায়ে তাবেঈনের মতো মেনে চলা এবং আত্মত্যাগের যে দিন, সেই দিনকে গ্রহণ করবার, পালন করবার তৌফিক আমাদেরকে নসিব করেন। শাহজালালের এই বাংলায়, শাহজালালের এই পুণ্যভূমি থেকেই সূচনা হোক ইসলামের বিজয়ের সেই রথের যাত্রা। আল্লাহ পাক কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃষ্টি হচ্ছে প্রচন্ড, আপনারা দাঁড়িয়ে আছেন, কিন্তু আমার তো কষ্ট হচ্ছে। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, আমাদেরকে maaf করে দেন, আমাদের আব্বা আম্মাকে maaf করে দেন। আয় আল্লাহ, আমাদের মুরব্বিদেরকে maaf করে দেন। সমাজের মুরব্বি আর সম্মানিত নাগরিক, ইমাম এবং মুয়াজ্জিনদের সম্মান আপনি রক্ষা করেন। আয় আল্লাহ, অনেক মুয়াজ্জিন সাহেবান, অনেক ইমায়ে কিরাম গত বছর থেকে এ পর্যন্ত ইন্তেকাল করে আপনার রহমতের আগোশে আশ্রয় নিয়েছে। আয় আল্লাহ, তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ, আমাদের মুরব্বি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, চেনা অচেনা যত মুসলিম নর নারী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের সকলকে আপনি মাফ করে দেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, এই জমিনের মধ্যে ইসলামের বাণীকে বড় ভালা করে দেন। আয় আল্লাহ, এই জমিনের মধ্যে ইসলামকে আপনি জিন্দা করে দেন। আয় আল্লাহ, ইসলামের বাণীকে নিয়ে যারা ফেরি করে বেড়ায়, আয় আল্লাহ, ইসলামের বাণী যারা প্রতিদিন 5 বার আমাদের কানে পৌঁছিয়ে দেয়, আপনার বরত্বের ঘোষণা দেয়, আপনার নবীর শাহাদাত দেয়, আয় আল্লাহ, আপনার তাওহীদের শাহাদাত আমাদেরকে মনে করিয়ে দেয় এবং সালাত আর ফালাহের দিকে আমাদেরকে আহ্বান করে, আয় আল্লাহ, তাদের নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ, দুনিয়া আখিরাতের যাবতীয় প্রয়োজনকে গায়েবের খাজানা থেকে পুরা করে দেন। আয় আল্লাহ, মুয়াজ্জিন কল্যাণ সংস্থার এই মজলিসকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, গোটা পৃথিবীর ভিতরে আযানের মর্মকে আপনি ছড়িয়ে দেন। আয় আল্লাহ, গোটা পৃথিবীর কোনায় কোনায় ইসলামকে আপনি জয়যুক্ত করে দেন। আয় আল্লাহ, সুদানের মধ্যে আমাদের মুসলিম ভাই বোনদেরকে বিচারে কত রাত হত্যা করা হচ্ছে, কোন মিডিয়া কভারেজ নাই। মাত্র 3-4 দিনের মধ্যে 2000-এর উপরে মানুষকে, মুসলমানকে, ছোট বড় বাচ্চা, নর নারী, আবার বৃদ্ধ বনিতা, কাউকে ছাড় দেয়নি, হত্যা করেছে। আয় আল্লাহ, এই জালেমদেরকে আপনি হেদায়েত দেন, জুলুম থেকে বিরত রাখেন। আয় আল্লাহ, কপালে হেদায়েত যদি না থাকে, কওমে আদের মতো, কওমে সামুদের মতো, ফিরআউনের মতো, শাদ্দাদের মতো, নমরুদের মতো বেছে বেছে আপনি ধ্বংস করে দেন। আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবার মতো আপনি ধ্বংস করে দেন। আয় রব্বুল আলামিন, আপনি মুসলমানদের সহায় হয়ে যান। আয় আল্লাহ, আজকে মুসলমানদের মেয়েদেরকে কেন্দ্র করে, আয় মাওলা, ভিনদেশীয় বিভিন্ন পচা চক্রের অপচক্রান্ত চালু হয়েছে। আল্লাহ, এই চক্রান্তকে আপনি নস্যাৎ করে দেন। আয় আল্লাহ, আমাদের মুসলিম মা বোনদের ইজ্জত, আবরু, ইফফতের হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের ইফফত দামানি আমাদেরকে আপনি নসিব করেন। পরবর্তীকারে আলম, বিজাতীয় চক্রান্তের কবল থেকে এই পুণ্যভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, শাহজালালের বাংলায়, আয় আল্লাহ, শাহজালালের আনিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দ্বীনকে আপনি জিন্দা করে দেন। আয় আল্লাহ, এই পুণ্যভূমি সিলেট থেকেই তার সূচনা আপনি করে দেন। পরবর্তীকারে আলম, আয় আল্লাহ, গোটা দেশের ভেতর থেকে নাস্তিক্যবাদ এবং বেধর্মীদের সাইলাবকে আপনি মেহেরবানি করে দূর করে দেন।
আয় মাওলা আমাদের প্রশাসনকে খাঁটিভাবে আপনার অনুগত হবার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার আনুগত্য বাদ দিয়ে অন্য কারো আনুগত্যের খপ্পর থেকে, কবল থেকে আপনি তাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবার তৌফিক আমাদের সকলকে সম্মিলিতভাবে আপনি দান করেন। আয় আল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আয় আল্লাহ আপনি সততা, আয় আল্লাহ ভালো কিছুর প্রতি আনুগত্য, আয় আল্লাহ মন্দ কাজ থেকে বাধা দেবার জন্য যোগ্যতা আপনি তাদের ভিতরে আপনি পয়দা করে দেন। পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে দুর্নীতিবাজদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন। আয় আল্লাহ কপালে হেদায়েত না থাকলে এদেরকে পরিত্যাগ করবার তৌফিক দিয়ে দেন। মাওলায়ে কারীম মেহেরবানি করে আমাদের সকলের মনের নেক মাকসুদ গুলোকে পুরা করে দেন। আয় আল্লাহ আপনার হালাল এবং প্রশস্ত রিজিক আমাদের জন্য আপনি বরাদ্দ করে দেন। ইজ্জতের রিজিক আপনি বরাদ্দ করে দেন। আপনার দরবারের কুকুর হিসেবে আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনার জাত থেকে সরাসরি নেবার যোগ্যতা আপনি দিয়ে দেন। আয় মাবুদ আপনার জাত ছাড়া আর কারো দিকে আমাদের সুআল আর মাসআলার মনোভাবকে আপনি পরিত্যাগ করবার তৌফিক দান করেন। আয় আল্লাহ শুধুমাত্র আপনার কাছ থেকে লেনেওয়ালা আপনি আমাদেরকে বানিয়ে দেন। আপনার কাছ থেকে নিয়ে জাতিকে আর উম্মতকে দেবার তৌফিক আমাদেরকে দিয়ে দেন। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের ইজ্জত আর সুরখরুবি নসিব করে দেন। পরওয়ারদিগারে আলম দুনিয়া আখিরাতের অপমান, লাঞ্ছনা আর বেইজ্জতি থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ জালিমদেরকে হেদায়েত দিয়ে দেন। আয় আল্লাহ কপালে হেদায়েত না থাকলে ব্যবস্থা নিয়ে দেন। আয় আল্লাহ যারা 17 বছরের এই জালিমকে দেখেও শিক্ষা নেয় নাই, আল্লাহ এরা আগামী 17 দুগুণে 34 বছরেও শিক্ষা দিবে না। আয় আল্লাহ এই সমস্ত জাহিলদের হাত থেকে গোটা জাতিকে আপনি মেহেরবানি করে রক্ষা করেন। আয় আল্লাহ এই সমস্ত জালিমদের হাত থেকে গোটা জাতিকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ কেউ এরা যদি জুলুমের পথে পা বাড়ায় সে পাকে আপনি ভেঙে দেন। আয় আল্লাহ জুলুমের জন্য যদি হাত উঠায় সে হাতকে আপনি আয় আল্লাহ ভেঙে দেন। পরওয়ারদিগারে আলম আয় আল্লাহ আমাদের সকলকে আপনি মেহেরবানি করে আপনার নিরাপত্তার চাদর দ্বারা আবৃত করে দেন। আয় আল্লাহ জাদুকরের জাদুটোনা থেকে, হিংসুকের হিংসা থেকে, শত্রুর শত্রুতা থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন। আয় আল্লাহ প্রবাসী ভাইয়েরা এই দেশের জন্য রেমিটেন্স পাঠায়। আয় আল্লাহ প্রবাসী ভাইয়েরা বড় কষ্ট করে তাদের পরিবারের জন্য, দেশের জন্য উন্নয়নের পথকে সুগম করে দেয়। আয় আল্লাহ তাদেরকে সেখানে নিরাপত্তা দান করেন। আয় আল্লাহ তাদেরকে ইজ্জতের সাথে, আয় আল্লাহ সম্মানের সাথে, আয় আল্লাহ সুস্থতার সাথে জীবিকা উপার্জন করে দেশে সুস্থতার সাথে ফিরে আসবার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের ভিতরে যারা আয় আল্লাহ ঋণগ্রস্ত তাদের ঋণকে আপনি দয়া করে পরিশোধ করে দিয়ে। মাওলায়ে কারীম যে হাতগুলো উঠেছে আয় আল্লাহ এই এক একটা হাত বড় দামি। আয় আল্লাহ এই হাতগুলো প্রতিবার 5 বার আপনাকে ডাকবার জন্য আয় আল্লাহ নিজের কানের ভিতরে আঙুল ঢুকিয়ে ডাকতে থাকে। আয় আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। তাদের উসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ দুনিয়া থেকে যাবার সময় আমাদেরকে আয় আল্লাহ আগুনে পুড়িয়ে ফেলেন না, অ্যাক্সিডেন্ট করিয়ে মেরেন না, খুন খুনের শিকার করে মেরেন না। আয় আল্লাহ অপঘাতের শিকার করে মেরেন না। আয় আল্লাহ ইমানদার অবস্থায় নিয়ে নাফরমানিরত অবস্থায় আমাদেরকে নিয়েন না। আয় আল্লাহ আপনার ওলির খাতায় নাম না উঠিয়ে আমাদেরকে নিয়েন না। আমাদেরকে যখন ডেকে নেবেন সেই আখেরি মুহূর্তে কঠিন সময়ে হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সাহাবীদের মতো পূর্ণ ঈমান আর ইয়াকিনের সাথে আমাদের শরীরের প্রতিটি রক্ত কণিকা থেকে, প্রতিটি অণু পরমাণু থেকে ধ্বনিত করে দিয়েন সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি,